আপনি গুগল ড্রাইভ ইউজ করেন কিন্তু এই 7টা বিষয় জানেন না, তাহলে আমি বলবো বস আপনি গুগল ড্রাইভ ইউজ করা ছেড়ে দিন। হ্যালো এভরিওয়ান, গুগল ড্রাইভসের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায়। নাম্বার 1 এর ট্রিক্সটা সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। গুগল ড্রাইভসে যখন আমরা কোনো কিছু রাখতে যাই তখন কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি আপলোড করতে হয়, কিন্তু এখন থেকে আর করতে হবে না। জাস্ট আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারে নতুন একটা ফাইল রাখলেই অটোমেটিক সেটা ব্যাকআপ হয়ে যাবে। মানে এইটাই তো খুঁজছিলেন, চলেন আপনাদেরকে অন স্ক্রিনে দেখাই কিভাবে সেটা করবেন। এই যে দেখেন অলরেডি কিন্তু আমি গুগল ড্রাইভসে আছি। সো এখন উপরের দিকে দেখেন সেটিংসের একটা আইকন আছে, এখানে ক্লিক করব, তারপর হচ্ছে সিনক্রোনাইজেশন ফাইল বিটুইন দ্য ক্লাউড অ্যান্ড ইউর কম্পিউটার, এখানে ক্লিক করব। এভারেজ ইন্টারফেসটা আসবে, এখান থেকে স্ক্রল করে আসার পর আপনি এটাকে ইনস্টল করবেন। আপনার পিসিটা উইন্ডোজ হয়ে থাকলে উইন্ডোজ দিবেন, ম্যাক হয়ে থাকলে ম্যাকে দিবেন, তারপর আপনি অ্যালাউ করে দিবেন। এবারে এটাকে জাস্ট আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে, এখন আমি স্টেপ বাই স্টেপ এটাকে ইনস্টল করে নিচ্ছি। সেই প্রসেসটা আমি একটু টাইম ল্যাপসে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এখন গেট স্টার্টেডে ক্লিক করছি, তারপর এখানে সাইন ইনে ক্লিক করছি। এবার আমি অ্যালাউ করে দিচ্ছি। এখন ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার শেষে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, আবার সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। এখন কতগুলো ফোল্ডার দেখাচ্ছে, আমি যদি চাই এই ফোল্ডারগুলো জাস্ট সিলেক্ট করে দিলে এখানে যত ফাইল রাখবো সেইগুলাই কিন্তু ব্যাকআপে অটোমেটিক চলে যাবে। এছাড়াও আপনি নতুন করে অ্যাড করতে পারবেন। আমি অ্যাড নিউ ফোল্ডারে ক্লিক করছি। ক্লিক করার পর আমার ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেখান থেকে আমি যে কোনো একটা চুজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি সাপোজ এইটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে ওপেনে দিলাম। এটা একটা যে সিলেক্ট করতে হবে ফোল্ডার, বিষয়টা কিন্তু সেরকম না, আপনি একাধিকও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি ডেস্কটপটাও দিয়ে দিলাম সাথে, দিয়ে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে গট ইটে ক্লিক করে দিলাম। ব্যাস দেখেন আমি প্রসেসটা শেষ করে দিলাম। সো এখন কিন্তু এটা অটোমেটিক ব্যাকআপে কিন্তু চলে যাচ্ছে। বিষয়টা এরকম না যে শুধু এখনই এইগুলা সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে, এইটা পরবর্তীতে আপনি এই যে দুইটা ফোল্ডার আমি সিলেক্ট করলাম না, এই দুইটা ফোল্ডারে যা কিছু রাখবো, নতুন করে যা কিছু কাজ করব সব কিন্তু অটোমেটিক ব্যাকআপে চলে যাবে। আর এইটাই আপনারা এতদিন মনে মনে করছিলেন। ইন্টারেস্টিং না? চলেন না পরেরটাতে যাই। নাম্বার 2তে দেখায় এখানে কিছু টেক্সট আছে। ঠিক আছে, এখন এইটাকে যদি আমি আমার গুগল ড্রাইভসে আসলে আপলোড করতে চাই, তাহলে ছবি তুলে আপলোড করলে আসলে ছবির মতোই আসবে, কিন্তু এটাকে কিন্তু সরাসরি আমি স্ক্যান করতে পারবো কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই। সো এটা করার জন্য দেখেন আমি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে স্ক্যান করে একটা অপশন আছে, দেওয়ার পর এই যে দেখেন এখন আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়েছে। ক্যামেরাটা ওপেন হয়েছে, এখানে কিন্তু জাস্ট ছবি তুলছি বিষয়টা সেরকম না। দেখেন এখন যদি আমি এখানে ক্লিক দিই তাহলে আমার এই অংশটা কিন্তু স্ক্যান হয়ে যাচ্ছে। দেখেন স্ক্যান করে আসছে কিন্তু। হ্যাঁ, নর্মালি কিন্তু আমাদের স্ক্যানার ইউজ করার দরকার ছিল, সেটা কমপ্লেক্স একটা জিনিস, এটার দরকার নেই। জাস্ট স্ক্যান হয়ে গেল, এখন নেক্সটে দিলাম, দিয়ে এখন জাস্ট হচ্ছে এই যে ফাইলটাকে আমরা রিনেম করলাম, রিনেম করে হচ্ছে আপলোডে ক্লিক দিলাম, সাথে সাথে কিন্তু আপলোড হয়ে গেল। তার মানে আমাদের হ্যাসেল নেই, আমরা সরাসরি কিন্তু গুগল ড্রাইভস থেকে কিন্তু স্ক্যানটা করতে পারছি। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। নাম্বার 3, আপনি ইন্টারনেট ছাড়া কিন্তু গুগল ড্রাইভস মোটেও ইউজ করতে পারবেন না। কিন্তু সব সময় যে আপনার ফোনে ইন্টারনেট থাকবে বিষয়টা কিন্তু সেরকম না, বা আপনার কম্পিউটারে যে থাকবে সেটাও কিন্তু না। আপনি অফলাইনেও কিন্তু এই গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন। কিভাবে করতে হবে চলেন আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি। ওকে, দেখেন আমি কোন কোন বিষয় দেখাচ্ছি, জাস্ট প্রসেসটা ফলো করেন। নাম্বার 4-এ যেটা দেখাচ্ছি সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। দেখেন এখানে আমার একটা ছবি রয়েছে, জাস্ট আমি এটার উপর যদি একটু ক্লিক দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট এটা কিন্তু একটা ছবি। ঠিক আছে, এখানে কতগুলো টেক্সট আছে। এখন এই টেক্সটগুলোকে যদি আমি নর্মালি কনভার্ট করে ফেলতে চাই, ঠিক আছে, যে আমি শুধু টেক্সটগুলো বের করে নিয়ে আসবো, তাহলে কিন্তু সেটা পারবো। আর গুগল ড্রাইভ সেই সুযোগটা দিচ্ছে। আমি জাস্ট হচ্ছে রাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন উইথ, এখান থেকে হচ্ছে গুগল ডক্স, জাস্ট এখানে ক্লিক দিই। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আপনারা একটু ম্যাজিকটা নোটিস করেন।
এই যে দেখেন এটা কিন্তু ওয়ার্ডে চলে আসছে কনভার্ট হয়ে। ওকে, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো ডিরেক্ট কনভার্ট হলো না। এটা বাংলার ক্ষেত্রে অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট ইংলিশ যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি কনভার্ট হয়ে চলে আসে। ঠিক আছে, এই জিনিসটা বেশ ভালো লাগে আমার কাছে। তবে এটা বাংলার ক্ষেত্রেও হয়, এটা সব সময় হয় না আর কি। ঠিক আছে, যদি স্ক্যান করা থাকে তাহলে হয়, আর স্ক্যান করা না থাকলে আসলে সহজে হয় না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা হয়। এটা অনেক সময় আপনার কাজে লাগতে পারে, এটা জেনে রাখেন। নাম্বার 5, স্টোরেজ খালি করা। গুগল ড্রাইভসের এই সমস্যাটা কিন্তু সবারই আছে যে স্টোরেজ শুধু ফুল হয়ে যায়। আসলে স্টোরেজটা কেন ফুল হয়, কিভাবে এটাকে খালি করতে হয়, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, যে কোন ফাইলগুলো আসলে বড় আছে বা কোনগুলো খালি করা যাবে সেইগুলোই দেখাবো। দেখেন, আমি গুগল ড্রাইভসে আছি, এই মুহূর্তে স্টোরেজ যে অপশনটা আছে এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসছে। এইখান থেকে হচ্ছে ক্লিন আপ স্পেস করে একটা অপশন আছে, দেখেন এইখানে যদি আমরা যাই, যাওয়ার পর আমাদের সামনে এখান থেকে টোটাল দেখাচ্ছে কত পার্সেন্ট স্টোরেজ ফুল আছে। ওকে, আচ্ছা, এইখান থেকে নিচের দিকে দেখাচ্ছে ক্লিন আপ সাজেস্টেড আইটেমস। সো এইখানে দেখেন লার্জেস্ট ফটো অ্যান্ড ভিডিও, এটা 6 GB। ঠিক আছে, তারপরে হচ্ছে ড্রাইভে 3 GBর ফাইল আছে, তারপরে 21 MBর হচ্ছে ইমেল আছে, তারপর হচ্ছে আনসাপোর্টেড ভিডিও আছে 170 KB। ওকে, সো এখানে 3টাতে আছে। আমি যদি এইখানে ক্লিক দিই, ঠিক আছে, যে ছবি বা ভিডিও কোনগুলো আছে সেগুলো দেখার জন্য, এই যে দেখেন এখান থেকে কিন্তু সেটা দেখাচ্ছে। সো এখন আমরা বুঝতে পারছি যে আমার এই ড্রাইভসের মধ্যে আসলে জায়গাটা কে দখল করে বসে আছে। তো সেইগুলো আমার যেটা প্রয়োজন আছে সেটা আমি রাখবো, রেখে বাকিটা হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। খুব ইজি একটা বিষয়। ঠিক আছে, সো এইটা হচ্ছে এখানে ভিডিওগুলো দেখাচ্ছে, মানে বড় ফাইলগুলো আগে দেখায়, পরে ধীরে ধীরে সেগুলো ছোটো ফাইলগুলো পরের দিকে আর কি দেখায়। ওকে, সো আমরা যদি একটু ব্যাক করি, তারপরে হচ্ছে এখান থেকে ড্রাইভসে যদি যাই, ড্রাইভসে গেলে এখানেও কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে ড্রাইভসে আমরা কোন কোন ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম এইগুলোও কিন্তু এখান থেকে শো করছে। ওকে, সো এইগুলো এখন আমি আমার প্রয়োজন মতো রেখে বাকিগুলো কিন্তু ডিলিট করে দিয়ে আমার স্টোরেজটাকে আমি কিন্তু ফ্রি করে ফেলতে পারি। এই হচ্ছে মূলত বিষয়। এছাড়াও যদি আমরা ব্যাক আসি, তারপর হচ্ছে আমরা ইমেলটাও কিন্তু দেখতে পারি যে ইমেলে অনেক সময় অ্যাটাচমেন্টে অনেক বড় বড় ফাইল থাকে। দেখেন এই যে অ্যাটাচমেন্টে কিন্তু আমাদের বেশ কিছু ফাইল আছে। অ্যাটাচমেন্টের যে ফাইলগুলো আমাদের জায়গা দখল করে বসে আছে সেইগুলো কিন্তু দেখাচ্ছে। মোট কথা হচ্ছে এখানে এসে আপনি আপনার স্টোরেজটাকে খালি করতে পারেন। চলেন পরের টিপসে যাই। সর্বশেষ কথা বলবো সার্চ নিয়ে, কারণ এইটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ড্রাইভসে অনেক ফাইল রাখি, সো সার্চ করার সময় যদি আমরা সঠিকভাবে করতে পারি, অল্প সময় কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটুকু পেতে পারি। দেখেন, এই সার্চ করার আগে এখান থেকে টাইপে যদি ক্লিক দিই, তাহলে আমরা কোন ধরনের আসলে ফাইল চাচ্ছি বা ফোল্ডার চাচ্ছি সেটা সিলেক্ট করে দিলে সহজে কিন্তু সেটা পেয়ে যাবে। অনেক সময় আমরা ভিডিও খুঁজি, সেক্ষেত্রে আমরা পুরোটা সার্চ দিলে সবগুলো ফাইল খুঁজে, সো আমরা শুধু ভিডিওটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, যেগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু চলে আসলো। ওকে, সো এইখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ডেটটাও সিলেক্ট করতে পারি। ওকে, সো এই অপশনগুলো যদি সিলেক্ট করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারি। এই হচ্ছে মূলত বিষয়। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের কাছ থেকে। আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।